বড় ভাই থাকো, বাপ চেষ্টা করো না। বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে ভুলে গেছ না? অতীত ভুলে গেছ? আজকে তো আমার শরীরে হাত তুলতে পারছস, এখন যদি আমার শরীরে হাত তুলস আমি ভুলে দেবো তোমার বড় ভাই। হাত ভাঙ্গা অন্য হাতে ধরাই দেবো। রবিউল, মুখে লিমিট রেখে কথা বল। এই গালে একটা থাপড় দিছি, এখন কিন্তু দুটো গালে মিলে 10টা থাপড় দিমু। ঠিক আছে, মার মার। একবার শরীরে আসতে দিকা আমার কি হাত নাই? আমারও হাত আছে, আমি উঠাইতে পারি। আর আজকে থেকেই আমি আলাদা হয়ে যাবো। তোর মুখ আমি দেখতে চাই না, বাড়ি ভাগ কর, আমি আজকে আলাদা হয়ে যাবো। তুই কি দাঁড়া দাঁড়া দেখতেছস? তাড়াতাড়ি কাপড় গোছা। তুমি কোন বাড়ি ছেড়ে যাওয়ার কথা বলতাছো আর কোন বাড়ি ভাগ করার কথা বলতাছো? যে বাড়ি অলরেডি তোমার ভাই তোমার নামে লিখে দিছে। আমার বাড়ি মানে? তুমি হয়তো জানো না, ভাইয়া অনেক আগে এই বাড়ি তোমার নামে লিখে দিছে। আর ভাইয়া যে এত কিছু করে কার জন্য করে? আমাদের জন্যই তো করে। যদি কখনো এই কথা উঠে যে ভাইয়া আমাদের জন্য কি করছে, তাহলে সেই কথা উঠলে তার ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। তুমি ঠিক বলছো। জানি না আমার মাথা কোন বুদ্ধ ঢুকছে। আসলে মাথাটা নষ্ট করে ফেলে বাহিরে বন্ধু বান্ধব। তুমি ঠিকই বলছো, আমি অনেক বড় ভুল করে ফেলছি। আমার ভাইয়ের মুখের উপর কথা বলছি। আসলে আমার ভাইয়ের কাছে মাপ চাওয়া উচিত। যে বাইরে ছোটবেলা থেকে টাকা পয়সা সব কিছু দিলাম, কত লালন পালন করে বড় করলাম, যা চাইছে তাই দিলাম। তার কোনো শখ আল্লাহ এমন কোনো কাজ নাই যে আমি পূরণ করিনি। যা চাইছে পোশাক, যে কোনো পোশাক। আমি ছেঁড়া কাপড় পরছি, আমি ছেঁড়া প্যান্ট পরছি, লুঙ্গি পরছি, কিন্তু আমার বাইরে আমি তার শখ আহ্লাদ সব সময় পূরণ করছি, কোনোদিন ফিরায় দেই নাই। আর আজকে আমার সেই ভাই আমারে কইতাছে আলাদা হইয়া যাইব। আমার তখনও কষ্ট লাগে না। আমার কষ্ট কখন লাগছে যখন আমার ভাই আমারে বলছে আমার শরীরে নাকি হাত তুলবো। ভাইয়া কইতাছে তোমার সাথে কিছু কথা ছিল, বসমু? বস। আমি বুঝতে পারি না ভাইয়া তোমার কাছ থেকে কিভাবে মাপ চাই। আসলে ভাইয়া বন্ধু বান্ধবের সাথে চললা আমার মাথা নষ্ট হয়ে গেছে। তোমার হাত যদি আমার মাথার উপর না থাকে তাহলে আমি 2 টাকার মানুষ হবো। এবার হ্যাঁ, ভাইয়া তোমার মাফ করে দাও প্লিজ। তুই আমার কাছে মাপ চাইস না। আমি চাই তোর জীবনটারে নিয়ে তুই আগা।